5 আগস্টের পর থেকেই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হতে থাকে। দিনে দুপুরে ডাকাতি, ছিনতাই, এমনকি আইন শৃঙ্খলা বাহিনীর পোশাকেও বাসায় ঢুকে হাতিয়ে নেওয়া হয় স্বর্ণালংকার ও নগদ টাকা। রাত হলেই আতঙ্ক বাড়তে থাকে ঢাকাবাসীর। ধারালো দেশীয় অস্ত্র নিয়ে প্রকাশ্যে ঘুরে ঘুরে ছিনতাই করতেও দেখা গেছে। যাত্রীবাহী অটো থামিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সর্বস্ব। এই পরিস্থিতিতে ঢাকা মহানগরীতে ছিনতাই রোধে বিশেষ অভিযান শুরু করেছে ডিএমপি। রোববার সকাল 8টা থেকে পরদিন সকাল 8টা পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 93 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আমরা অনেক সময় অপরাধ দেখে ইগনোর করে যাই, ওইটা যতক্ষণ পর্যন্ত আমার ঘাড়ে না আসতেছে পড়তেছে ততক্ষণ পর্যন্ত আমি মনে করি যে এটা তো তার বিষয়, আমি অযথাই হয়রানিতে জড়াবো কেন। এইগুলো না করে আমরা যদি সবাই যার যার অবস্থান থেকে একটা প্রতিরোধে আগায় আসি তাহলে এটা আমার মনে হয় সম্ভব। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তবে এদের মধ্যে অনেকেই জামিনে বের হয়ে পুনরায় ছিনতাই শুরু করে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। একটা লোকের স্টেপিং করে মেরে ফেলা যতটা সহজ, কিন্তু তার শাস্তি নিশ্চিত করা একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। আমাদের যে জিআরও এবং সরকারি পক্ষে যে পিপিএ আছে যারা এটা মুভ করে, তাদের মাধ্যমে ওদের জামিনের বিরোধিতা করা। পাবলিকের যে সিকিউরিটির বিষয়টা আছে, এরা যে এই বাহির হয়ে জামিন হয়ে আবার ছিনতাইয়ে জড়াই পড়তেছে বারবার, এই জিনিসটা কোর্টে উপস্থাপন করা, কোর্টকে জানানো, তাদের জামিনটা প্রলম্বিত করা, দীর্ঘায়িত করা, যেন জামিন সহজে জামিন না পেয়ে যায়। নিরাপদ ঢাকা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। এরকম ফাঁসি বা এটা